ওয়াজ শোনার জন্য এখন আর মাঠে ময়দানে আসতে হয় না, কারণ এখন এত সহজ হয়ে গেছে যে আপনি ঘরে বসে বসেই আপনি বিভিন্ন ওয়াজের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এখন আর মাঠে ময়দানে আসার কোনো দরকার নাই। যার জন্য আজকাল ওয়াজের কথা বললে, মাহফিলের কথা বললে এটা কোনো গ্রহণযোগ্য নয়। আমার কথাটা বুঝতে পারছেন? কথা ঠিক বলছি না বেশি? আপনারা একটু ওয়াজ শিখতে আসছে, বলেন তো আমাকে, আপনারা এখানে কেন আসছেন? আজকে এটা জবাব দিতে হবে। আপনাদের উদ্দেশ্য থাকতে হবে একটাই, যে আপনারা আল্লাহর একজন ওলির দরবারে এসেছেন। কথা বুঝতেছেন? আপনারা একজন মহান স্বীকৃতি প্রাপ্ত একজন আল্লাহর ওলির দরবারে এসেছেন। এটা আগে বিশ্বাস করেন, এটা আগে নিজের মাইন্ডে সেট আপ করেন। কোথায় এসেছেন বলেন? আল্লাহর একজন মহান ওলির দরবারে এসেছেন। আর আল্লাহর ওলির দরবারে আসার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? এই জন্য তাদেরকে বলা ওলি আল্লাহ। না বিরিয়ানি খেতে রয়েছে, এর সাথে যত কিছু আছে এগুলো একটাও এখানে সেট আপ করবেন। আপনার নিয়তের উপরে সব নির্ভর করবে। আমার কথাটা বুঝতে ইন্নামাল আমালু নিয়তের উপরে আপনার সমস্ত কিছু। আপনার নিয়তটা কি? আমার 10,000 মানুষের দরকার নাই। আমি গতকালকেও বলেছি 10 জন আমার দরকার। 10 জন আমার দরকার। 10 জন। 10,000-এর কোনো প্রয়োজন নাই। এই নিয়ত নিয়ে 10 জন আসেন। আলহামদুলিল্লাহ। আমার যে কথাটা বলতেছিলাম যে এই নিয়তের উপরে, এই নিয়ত পারফেক্ট, এই নিয়ত নিয়ে 10 জন আসেন। তাহলে কি হতে হবে? নিয়ত আল্লাহ একজন মহান ওলির দরবারে উনার ফাতিহা ইসালে সওয়াবের বাকি। সুবহানাল্লাহ। যার রূহের উপরে আজকে কি হবে? সওয়াব পাঠানো হবে। হালাল পশু কুরবানি করে আল্লাহর নামে কুরবানি করা হয়েছে। কোন বেদাতি কাজ হয়েছে? আল্লাহর নামে কুরবানি করে সেটার সওয়াব, কোরআন তেলাওয়াত করে সওয়াব ইত্যাদি খতমাদি সমস্ত কিছু তেলাওয়াত করে, জিকির আজকার করে, ওয়াজ নসিহত করে ইত্যাদি ইত্যাদি যা কিছু করা হবে সমস্ত কিছু কি করবেন বলেন? সবরে সারি করা হবে। ওনার রূহের উপরে সওয়াব পাবে। বুঝেন না? আপনার কথা আওয়াজ শোনা যায় না? শোনা যায় তো বাইরে না। আপনাদেরকে ওয়াবিদের দরকার আছে। আপনারা শুনলেন না? ওয়াবি আব্দুল নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কথা বলতে ওই উসিলায় আল্লাহ তুমি আমাকে মেহেরবানি
ওসিলায় কি করো? তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমার প্রতি একটু দয়া করো। কথা বুঝতে পারছেন? বাস এই, এর বাইরে যাবেন না। ওই ওসিলায় তুমি আমার প্রতি একটু মেহেরবানি করো, তুমি আমাকে একটু দয়ার নজরে দেবে। এটা হলো আপনার আমার মূল নিয়ম। ঠিক আছে? ঠিক আছে। আর যত কিছু এগুলো হলো তার একটা প্রশ্ন। আগে নিয়ম কিছু, তাহলে আপনার আমার চোলাতে কিছু আসবে। বুঝতে পারছেন? আমরা খালি হাতে আসছি, আমরা খালি হাত নিয়ে এসেছি, খালি হাতে এসেছি তোমার কদমে। যাওয়ার সময় আমাদেরকে ভরে দিবে, এই আশা নিয়ে তোমার কদমে ছুটে এসেছি। আমার মাওলা ডাক দিয়ে বলেছেন, তোমরা আমার ওই বান্দাদের কাছে ছুটে যাও। আমার আল্লাহ বলেছেন, তোমাদের যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে তোমরা কোথাও কোনো সমাধান পাও না, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, তোমরা আমার ওই বান্দাদের কাছে ছুটে যাও, তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেবে। তাই তো আমরা তার দুয়ারে ছুটে আসি, তাই তো আমরা তার দুয়ারে ছুটে আসি। তার উসিলা দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কোনো আদর নাই, আমাদের কোনো এলমিক নাই, আমাদের কোনো এলেম নাই, আমাদের তাকওয়া নাই, আমাদের কাছে কিছুই নাই। না কিছু আছে? এটা তুলে ধরবেন। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ওটা তুলে ধরবেন। আল্লাহ আমি সবসময় তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, এগুলো বলবেন। আপনার পরিচয় থাকবে কি? আমি কিছুই জানি, আমার কাছে কিছুই নাই, আমি খালি না, আমি শূন্য, আমার কাছে কিছু নাই। তাই তোমার ওই কদমে ছুটে এসেছি কিছু পাওয়ার জন্য। তাই তোমার ওই কদমে ছুটে এসেছি কিছু পাওয়ার জন্য, কারণ তুমি বলেছ, তোমার কোরআনের পাঠের মধ্যে তুমি ইরশাদ করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কাদেরকে সম্বোধন করে বলেছেন? আমানু, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো তোমাদেরকে বলছি। যারা ঈমান আনে নাই তাদেরকে নয়, কাফের মুশরিক বেঈমানকে বললেন, বলেছেন আমানু, যারা তোমরা ঈমান এনেছো। তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করি। যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি কি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার সত্যবাদী বান্দাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাদের কাছে যাও, তাদের সঙ্গ নাও, তাদের সাথে উঠা বসা করো, তাদের কাছে শিখতে এগিয়ে আসো। কে বলছে? আল্লাহ বলছে। আপনারা সেই বাণী শুনে ছুটে এসেছে। কথা ঠিক না বেটে? খারাপ লাগতেছে আমার? সে বাণী শুনে ছুটে এসেছে, আমরা সে বাণী শুনে ছুটে এসেছি। তুমি বলেছ তাদের কাছে আসার জন্য, তাই ছুটে এসেছে।
কথা শেষ। আর এখানে এসে কি করবো? এখানে আসার পরে এখন কি তাও আল্লাহ বলে দিয়েছে, তাদের কাছে ছুটে আসো বলছে না, তাদের অনুকরণ অনুসরণ করো, তাদের সাথে সঙ্গ দাও, তাদের কাছে আসলে তাদের কাছে আসলাম। এখন কি করবো? তাদের কাছে ছুটে আসছি না, এখন কি করবো? তাও আল্লাহ বলে দিয়েছে যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করে দেব, বলেন না সুবহানাল্লাহ, সেটাও আল্লাহ বলে দিয়েছে। এবার তোমরা কি করবে? সেখানে যে কি করবে জানো? ওখানে গিয়ে কি করবে তোমরা জানো? ওখানে গিয়ে আমি আল্লাহকে স্মরণ করব। ওখানে গিয়ে কি করবে? আল্লাহকে স্মরণ করবে। তিনি কি করবেন? তোমাদেরকে কি বলবেন? তিনি তোমাদেরকে বলবেন তোমরা আল্লাহকে স্মরণ করো। এটাই হলো হক্কানি সিলসিলায়ে হক। কথা বুঝে আসছে? যেখানে কোন শরীয়তের বিরোধী বাহিরের কোনো কিছুই নয়, ঠিক না? বুঝতে পারছেন? শরীয়তের বিরোধী কিছু হলে হবে? যিনি ছিলেন সেই শরীয়ত এবং তরিকতের রাহনুমা, বলেন সুবহানাল্লাহ। যিনি ছিলেন রাহনুমায়ে শরীয়ত, পথ প্রদর্শক। রাহনুমা মানে যিনি ছিলেন পথ প্রদর্শক শরীয়ত এবং তরিকত। এই অবস্থান পেয়ে আমরা সবাই প্রমাণ না দুর্ভাগ্য? আমরা সবাই প্রমাণ না দুর্ভাগ্য? আমরা সবাই প্রমাণ। আল্লাহ তুমি আমাদের প্রতি মেহেরবানি করেছো, আমাদেরকে সেই অবস্থানে আসার সুযোগ দিয়েছে। আমরা সেখানে হাজিরি দেওয়ার সৌভাগ্যতা আল্লাহ পাক আমাদের জন্য নসিব করেছে। এবার কথা বুঝে আসছে? নিয়ত থাকতে হবে, বুঝতে পারছেন তো? সঠিক নিয়ত নিয়ে এসেছেন, সঠিক নিয়ত নিয়ে বসেছেন, ঠিক সঠিকভাবে কথাগুলো শুনবেন, আলোচনা শুনবেন, কথাবার্তা শুনবেন। যা কিছু করার জন্য নির্দেশ দিয়েছেন তা করবেন, যা কিছু করার জন্য আল্লাহ নিষেধ করেছেন তা সম্পূর্ণ পরিত্যাগ করবেন। কথা বুঝে আসছে? এটাই হলো আল্লাহর ওলিদের মাকামের ফয়েজ। সুবহানাল্লাহ। এবার আসেন কি করবেন? কি করবেন? চোখ বন্ধ করবেন। এখন কি করবেন? চোখ বন্ধ করবেন, গান ঝুঁকাবেন, নামাজের সুরতে পড়বেন। কথা বুঝতে পারছেন? আমি আগেই বলেছি কেন আসছেন, কেন আসছেন বুঝছেন তো? যেখানে আসছেন সেখানে আপনাকে শিখে যেতে হবে, জানতে হবে। আপনার বসাটা কেমন হবে? নামাজের সুরতে বসতে হবে, গানকে ঝুঁকে বসতে হবে, চক্ষু বন্ধ করে বসতে হবে। খেয়াল করো আল্লাহু হাজির, আল্লাহু শাহিদ, আল্লাহু শাহিদ, আল্লাহু মাঈন। গভীর মনোযোগ দিয়ে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর ওলির দরবারে এসেছো। নিজের বিবেককে প্রশ্ন করো, আল্লাহর ওলির দরবারে এসেছো। আল্লাহর ওলি তাই শিখিয়ে দিয়েছেন, চক্ষু বন্ধ করে বসো, নামাজের
কোরআনকে কারকে ঝুঁকে বসো, সেই মাওলার কাছে বসো যিনি হয়েছেন আল্লাহু আযমি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু আল্লাহু আযমি। আমার বাবারা একটু কাঁদো, একটু কাঁদতে শিখো, চোখের পানি দিয়ে আল্লাহকে ডাকো। কার কাছে হাজিরা দিয়েছ? সে মহান আল্লাহর কাছে হাজিরি দিয়েছ যিনি হাজির আছেন, উপস্থিত আছেন। তাই শিখিয়ে দিয়েছেন আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু আযমি, আল্লাহু নাযিরি। আমার আল্লাহ হাজির আছে, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ সাক্ষী আছে, আমার আল্লাহ সাথে আছে। তবে খেয়াল করো, অর্থগুলোর দিকে খেয়াল করো। আমার আল্লাহ হাজির আছে, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ সাথে আছে, আমার আল্লাহ সাক্ষী আছে। আল্লাহু আযমি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু আল্লাহু হাজিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু শাহিদি, ওই খেয়ালে বসে আল্লাহর দরবারে তওবার নিয়তে চোখের পানি ঢেলে ঢেলে ইস্তেগফার শরীফ তিলাওয়াত করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। নিজে নিজে চিন্তা করো, আমার হায়াত আর কতদিন আছে জানি না, কয় সেকেন্ড আছে জানি না। ইস্তেগফার হয়তো আমার জীবনের শেষ, আর পরে আর পড়তে পারবো কিনা জানি না। আমার আল্লাহর কাছে আমার হাজিরা দিতে পারবো কিনা জানি না। আমার বাবুদের কাছে আমার হাজিরি দিতে পারবো কিনা জানি না। ওই খেয়ালে
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি। কত গুনাহ করেছি কত মিথ্যা বলেছি হিসাব নাই, কত গুনাহ করেছি হিসাব নাই, কোন সংখ্যা দিতে পারবো না। কত জুলুম করেছি কোন হিসাব নাই, কত ধোঁকাবাজি করেছি হিসাব নাই। তুমি মাওলার কত হুকুম অমান্য করেছি হিসাব নাই, কোন হিসাব কাউন্ট করেনি, কোন হিসাব রাখি। তাই তোমার কাছে সারেন্ডার করে বলো আল্লাহ, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে নিজকে আত্মসমর্পিত জীবনে নিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি। তুমি মাওলার সময় দিয়েছ, কবে মনোযোগ, তুমি মাবুদ সময় দিয়েছ, তুমি মাওলা মেহেরবানি করেছ, দয়া করেছ, তোমার কাছে তওবা করার মতো সুযোগ দিয়েছ। গতকাল বলেছিলাম ৬৬৬৬টি আয়াত, প্রত্যেকটি আয়াতের মুরাকাবা আছে, প্রত্যেকটি অক্ষরের মুরাকাবা আছে, প্রত্যেকটি জের-জহরের মুরাকাবা আছে, প্রত্যেকটি হরফের মুরাকাবা আছে। কোরআন বলেছে ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে সমাজ থেকে উঠে গেছে, সমাজ থেকে সমস্ত কিছুকে রহিত করা হয়ে গেছে। সে সকল কিতাবগুলো সিলেবাস থেকে পাঠ করে গেছে। মুলবিরা শিখবে কোথা থেকে? ফাজল ক্লাসে তাসাউফ পড়া হলো, আজকে মাদ্রাসার সিলেবাসে তাসাউফ নাই। এই সকল মুন্সি মুলবিরা কোথা থেকে শিখবে? যার জন্য প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, বলে এই সাবজেক্ট তো পড়ি নাই, তাদের তো কোনো দোষ নাই, তাসাউফ তো সেই সিলেবাস থেকেই বাদ করে দিয়েছে। কে শিখাবে এই তাসাউফ? কে শিখাবে? এসব আলেমেরা শিখাবে, তারা তো নাই শেখায়, তাদেরকে তো সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। কিতাব তো তাদের সাবজেক্ট নাই। তাই মাওলা সময় দিয়েছেন তোমাদের আমাদের সবাইকে। আজকের এই জলসাতে যারা আসছো, তোমরা আমরা সবাই নবান। আমি প্রথমেই বলেছি আমাদের নিয়ত কি? আল্লাহর বলি দরবারে কেন এসেছি? আল্লাহর বলি উসিলা দিয়ে হিদায়াতের জীবন তৈরি করার পথ বেছে নেওয়ার জন্য।
ঠিকই আল্লাহর কাছে আমাদের চাও। তাই তিনি সুযোগ দিয়েছেন, তাই তিনি সময় দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করার মতো সুযোগ করে দিয়েছে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, তোমাকে আমাকে সুযোগ করে দিয়েছে। শুকরিয়া জ্ঞাপন করে, সেই শুকরিয়া জ্ঞাপন করে সূরা ফাতিহা শরীফে 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, আল্লাহ আমাদেরকে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। আমরা শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। এই সূরা ফাতিহার ফায়দা আপনি আমাকে আপনার শুকরগুজার বান্দা হিসেবে, আমাকে আপনার শুকরগুজার বান্দা হিসেবে আপনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমি তো জানেন আমি নাফরমান, আমি সিয়াকার, আমি বান্দা, আমি খাতাকার। আল্লাহর ওলিদের মজলিসে বসেছি, আল্লাহর ওলির মজলিসে বসেছি, তাই তুমি তোমার সবাই দোয়া করেছো আমাকে, তুমি আমাকে ধন্য করেছো, তুমি আমাকে মেহেরবানি করেছো। আমার মতো পাপী জালেম নাফরমানকে তোমার ওলিদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছো, তাই শুকরিয়া আদায় করলাম। আমাকে মেহেরবানি করে তোমার সাথে বান্দাদের অন্তর্ভুক্ত করো, যারা তোমার শুকরগুজার করনেওয়ালা বান্দা আছে তাদের অন্তর্ভুক্ত। সূরা ইখলাস শরীফ বিসমিল্লাহর সাথে 10 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মাওলা শিখিয়ে দিয়েছ, তুমি মাওলা শিখিয়ে দিয়েছ
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বলে ডাক দেবে আমি আল্লাহ তখন ওই বান্দাকে খালি হাতে ফিরাইয়া আর দিতে পারবো না। তুমি কি ভেবে দেখো নাই তোমার একটা শ্বাস ভিতরে গেলে আর বেরিয়ে আসতে পারবো না, তুমি দিন শেষ হয়ে যাবে, তোমার আর কোনো সুযোগ নাই। তোমার একটা শ্বাস বাইরে গেছে, ভিতরে যেতে পারে নাই, তোমার না হয়ে গেছে, তুমি লাশ হয়ে গেছো। কেউ তোমাকে ধরে রাখতে পারবে না, 100 কোটি টাকা দিয়েও আর তোমাকে ধরে রাখা যাবে না। তাই আল্লাহ বলে দিয়েছেন বান্দা এই হায়াতের থাকাকালীন অবস্থায় তুমি তোমার ফয়সালা করে যাও। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা ক্ষমা নিতে এসেছি, আমরা ক্ষমা নিতে এসেছি আল্লাহ, আর কিছু জেনে আসি। আমরা ক্ষমা নেওয়ার জন্য তোমার অলির কদমে পড়ে এসেছি, তোমার অলির কদমে ছুটে এসেছি ক্ষমা পাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য, দয়ার দুয়ারে ছুটে। এখানে আসলে তুমি মাওলা আমাদের প্রতি দয়া করবে, এই জমিনে আসলে তুমি মাওলা আমাদের প্রতি দয়া করবে, এই বিশ্বাস দিয়ে আমরা ছুটে এসেছি। কারণ তুমি খোদা, তুমি নিজেই বলেছ তোমারই কথা, এটা তোমারই বাড়ি, তাই তার কাছেই তো ছুটে আসতাম, তার কাছেই তো দৌড়ে আসতাম, তারই দুয়ারে ফিরে এসেছি, তারই কদমে ফিরে এসেছি, হাত তুলেছি তোমার কাছে, চাইতেছি তোমার কাছে। তামান্না তো তোমাকে, তোমার কাছ থেকে পাবো, তোমার কাছ থেকে দয়া পাবো, তোমার কাছ থেকে মেহেরবানি পাবো, তোমার কাছ থেকে দয়া পাবো। কারণ তোমার নাম রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ, তোমার পরিচয় রহমানুদ দুনিয়া ওয়া রহিমুল আখিরাহ। তাই তোমার কাছে হাত বাড়িয়েছি, আমাদেরকে তওবাকারী বান্দা হিসাবে, মহিলাদেরকে তওবাকারী বান্দী হিসাবে কবুল করো। আজকের এই মজলিসে যারা হাত বাড়িয়েছে, ছোট বড়, পুরুষ মহিলা, বৃদ্ধ যুবক, সকলের তওবা কবুল করে তুমি তওবাকারী বান্দা বান্দী হিসাবে আমাদেরকে কবুল মঞ্জুর করো। আমরা এই দরবার থেকে সম্পূর্ণ তওবাকারী বান্দা বান্দী হিসাবে বিদায় নিতে চাই। আপনি আমাদের দয়া করুন।
আপনি আমাদেরকে মেহেরবানি করুন, আপনি আমাদেরকে দয়া করুন, আপনি আমাদের প্রতি মেহেরবানি করুন। আপনার পরিচয় আপনি আমাদেরকে দিয়েছেন, আপনার পরিচয় আপনি কালামে পাকের মধ্যে চালিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন তোমরা কখনো নিরাশ হবে না। আপনি বলেছেন তোরা কোনদিন নিরাশ হবে না, তোরা নিরাশ হবে না। এটি তোমারই কথা, তাই তোমার কাছে হাত পাতি আমরা যারা এসেছি আমাদেরকে সেই আশার উপরে আমরা আমাদের গুনাহগার মাফি জমা তেলাওয়াত করেছে কবুল করুন, মেহেরবানি করুন, তওবাকারী বান্দা হিসেবে কবুল করুন, মাফ করুন। প্রথম আপনার খেদমতে আমাদের আরজ আমাদের সকলকে পাকের তরিকার মুরিদ হিসেবে কবুল করুন। আমাদের সকলকে পাকের তরিকার মুরিদের দপ্তরে কবুল করুন। ওই উসিলায় তোমার হাবিবের খাস উম্মতের দপ্তরে কবুল করুন। ওই উসিলায় তুমি মাওলা তোমার খাস বান্দা বান্দীদের দপ্তরে কবুল করুন। বাস এটুকু স্যার। যে সওয়াব দান করেছেন সমস্ত সওয়াবের হাদিয়া আমাদের সালাম। رحمة للعالمين خدمة والسلام عليكم والصلاة والسلام عليك يا رسول الله। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।